এটা নাম অ্যালুমিনিয়াম ডাই। আমরা এই ওরা যারা এই জানাগুলি দিয়া পলিথিন করছে, এটা ইসলামবাগ অনেকগুলো কারখানা আছে, দেখতে পারবেন। যাদের দেখতে ইচ্ছে হয় দেখতে পারবেন। ওরা অনেক বড় ঘর, ওখানে একটা মেশিন একদিকে যায়, জানা দিচ্ছে হপারের মধ্যে, এই জানাটা বেরিয়ে যাচ্ছে আর পলিথিন ব্যাগ সুন্দর বেড়ে পড়তেছে অটো মেশিনে। আর পলিথিন কাগজ একদিকে পলিথিন কাগজ বেরোচ্ছে, সিস্টেম করে ওইভাবে মেশিনিং করা আছে, ওইভাবেই পলিথিন বেরিয়ে আসতেছে, ওটাই বাজারে বিক্রি করা হচ্ছে। ঠিক আছে, তা আমরা আসলে ওরা তো করবো না, আমরা একটু দানাদার দিয়ে আমরা সামনে বানাবো। এটা অ্যালুমিনিয়াম ডাই, এটা হলো আপার লোয়ার পার্ট, এটা হলো আপার পার্ট। এটা দুই পাশে আমরা এরকম দিব, পলিমার দানা দিব, দেওয়ার পরে একটা জুটমেন্ট বানাবো। এখন প্রথমে এটা ছেড়ে আসার জন্য একটা সিলিকন স্প্রে দিব। আমরা ওই যে পলিথিনগুলি ব্যাগগুলি তৈরি হচ্ছে বা ওয়ান টুইন খাওয়ার জন্য অনেকগুলো পলিথিনে অনেকগুলো প্লাস্টিক জাতীয় বাটি হচ্ছে না, এই বাটিগুলো মেইনলি তৈরি করে এই সিলিকন স্প্রে লাগে। এই স্প্রে না দিলে ওই মেশিনে যে ডাই আছে, শুনতে পাচ্ছেন? একটু আরো আসেন না, আর বলবেন না। এখন ওই যে ডাইটা ইউজ করে, যে ধরনের জিনিসটা আমরা ব্যবহার করছেন খাওয়ার কারণে, ওই ধরনের ডাই ব্যবহার করে। ফটো ছেলেরাও অনেকগুলি করে, ওরা একটা ডাই বানায় নিছে, ডাই বানায় ডাইয়ের সাথে করে। ওই বাজারে এক ধরনের সুন্দর খাবার বাটির মতো বানাইছে, এটা বাজারে পাওয়া যায়। এটা নারকেলের বা ওই সুপারি গাছের যে ডাইগি আছে, সুপারি গাছের যে কভারটা আছে, বিভিন্ন প্রসেস করে বানায়। এটা বানাইলে ওই সিলিকন স্প্রে দিতে হয়, সিলিকন স্প্রে এটা সবচেয়ে বড় ডেঞ্জার। এই জিনিসটা পেটে গেলে ক্ষতি হয়, আমাদের অরিজিনাল ক্ষতি, যে প্লাস্টিক জিনিস খাচ্ছি, অনেক জিনিসের সাথে মিক্স করা আছে। এটা না দিলে তো খুলবে না। আর ওরাই তো বাজারে দিচ্ছে, ওরা ধুলতেছে না, পরিষ্কার করতেছে না, বাজারে ছাড়ছে, আমরা নিতেছি আর খাইতেছি। ঠিক আছে, যতটুকু অ্যাবজর্ব করা যায় এটা খাওয়া, মানে যতটুকু কমানো যায়। এই ওর সে কাগজ ভালো, তাহলে আমরা কি করবো? সিলিকন স্প্রে দিচ্ছি না, কিসের জন্য দিচ্ছি? এটা খুলে আসার জন্য দিচ্ছি, যাতে এই আমার সম্পূর্ণ খুলে আসে। এটা প্রতিবার ইউজ করলে ওই মেশিনে, অটো মেশিনে, ওই মেশিন হচ্ছে আর একটু করে সিলিকন অটো যাচ্ছে। যেমন যাদের গাড়ি আছে, যারা হুন্ডা চালান, গাড়ি চালান, এদের কি ফুয়েল দেন একসময় না? ফুয়েল কি হয়, 5000 রিক্সা জেনে স্প্রে করে, ইঞ্জেকশন সব স্প্রে করে, আস্তে আস্তে কি ফুয়েল শেষ হয়ে যায়। এরকম ওরা মেশিনের ভিতরে এরকম সিলিকন স্প্রে ঢেলে দিচ্ছে, আস্তে আস্তে কাজ হচ্ছে, আর ওখান থেকে কি হচ্ছে, অটো খরচ হয়ে যাচ্ছে। এরকম আমরা যেভাবে হাতে দিলাম মনে হয় মেশিনে যায়। ঠিক আছে, প্রতিবার ওদের মেশিনিং এরকম হচ্ছে। এটা খারাপ জিনিস, এটা ভালো জিনিস না। এই এখন আমি কি করব, এই কিছু দানা, একটা লেয়ার দানা আমি নিচে বিছিয়ে দেবো পলিথিনে। হ্যাঁ, এটা ইচ্ছে করলে পলিথিনে দানা পাওয়া যায়, আর অনেক দানা পাওয়া যায়, পিভিসি পাওয়া যায়, এলডিবি পাওয়া যায়, এইচডিবি পাওয়া যায়, পি পাওয়া যায়, নাইলন পাওয়া যায়। বাজারে যে ধরনের জিনিস করে ওই কি বলেন, হ্যাঁ পলিইথিলিন, পলিথিলিন। এটা পিভিসি আছে, এলডিপি আছে, এইচডিপি আছে, নাইলন আছে, জিপি আছে, অনেক আগে, এগুলো অনেকগুলো নাম আছে, অনেকগুলো, কমপক্ষে 20-25টা আইটেমের আছে। তখন যে আইটেম যে ব্যবহার করে সেই আইটেমের কাজ করে। এই আমি একটা লেয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। আমি একটা লেয়ার দিয়ে দিচ্ছি, হ্যাঁ, একটা নিচে লেয়ার দিছি, তারপর জুটপ্যাটটা দিছি, তার উপরে আবার দিই। ঠিক আছে, সেগুলো দিতে পারেন, সবাই দেখতে পারেন। হ্যাঁ, তাহলে লেয়ারটা 2 দিকে দিছি। এটা আমি একদিক দিলেও করতে পারতাম, গইলে উঠতো, কিন্তু ওরকম বন্ডিং হইতো না, দেখা গেছে যে উপরে জুটটা দেখা গেত। 2 দিকে আমি দিছি। ঠিক আছে, এখন আমি এটা কি করলাম, এটা মুখটা বন্ধ করে দিলাম। এই এখন আমরা হাইড্রোলিক, এটা প্রেস মেশিন, হ্যাঁ, হট প্রেস মেশিন। আর এই হট প্রেস মেশিনের ক্যাপাসিটি হলো, আমি 300 কিলো নিউটন লোড দিতে পারবো। আমি এই মেশিনে, হাসতেছেন কেন, আমি এই মেশিনে 300 কিলো নিউটন লোড দিতে পারবো, 300 কিলো নিউটন, আর 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গরম করতে পারবো। তা আমরা সাধারণত 200 উপরে যাই না, 200 কিলো নিউটন লোড ব্যবহার করতে পারি, ব্যবহার করি, আবার 100-200 টেম্পারেচার পর্যন্ত যাই, এর বেশি লাগেও না। এইটার ওইটা মানে মেল্টিং পয়েন্ট কি 30-40 বা 50 হবো, আমরা 196 বা 200 কাছাকাছি যাবো একসময়। হ্যাঁ, এখন আমরা মেশিনটা রান করে দিলাম। এটা আপার পার্টটা ফিক্সড,
যারা দেখতে পাচ্ছেন না পরে দেখেন, আমি তো সবসময় আমরা আছে ডিপার্টমেন্টাল মেশিন, যে কোনো সময় দেখতে পারবেন, কোনো সমস্যা না আমার কাছে আসতে পারবেন। আর এটা লোয়ার পার্টটা কি উপরে দিকে উঠতেছে, লোয়ার পার্ট এবং আপার পার্ট দুইটাই গরম হবে, ঠিক আছে। এটা লোয়ার পার্টের হিটার, এটা হলো আপার পার্টের হিটার, ঠিক আছে। স্যার আবার কোনটা? এটা লোয়ার পার্ট আর এটা আপার পার্টটা ফিক্সড। হ্যাঁ, তাহলে এটা আপার পার্টের জন্য আমরা কি করব, টেম্পারেচার দিব। টেম্পারেচার দিব। হ্যাঁ, কত আছে দেন, কত হচ্ছে স্যার 94 হচ্ছে। আর ওটাতে থাকি, এটা দেখেন তো, এটা কত হচ্ছে, 150 এখন কত হচ্ছে, 150 দিয়ে দিই, হ্যাঁ, বা 60 দিয়ে দিই, দেখি একটু দেখেন না না কত হয়েছে। পুরো 60 আরেকটা বাড়ান আর আমার দেখা যায় এখান থেকে, এটা একটু দেন 160 দিব। বাড়ান দেখা যাচ্ছে না, টেম্পারেচার দেখা যাচ্ছে। তাহলে 182 হয়ে গেছে। 82 কমাই দিই, হ্যাঁ, 60 আছে। মোবাইলটাও ভিতরে ঢুকাই দিই। আরো 7 কমান। আজ মেয়েরা মোবাইলটা ঢুকে রেখে তোর মোবাইলটা ঢুকাই এই হইছে না? তোরটাই কিছু হবে না, আমাদের কম আরে অসুবিধা নেই, শুনেন, আমরা এটা 160 দিয়ে দিচ্ছি, 60 মেল্টিং পয়েন্টের আপার সাইড, 40 থেকে আমরা 60 এরকম আছে। এটা মেল্টিং পয়েন্টের শেষ পর্যায়ে দিচ্ছি, তার মানে সে কি ভাত যখন সিদ্ধ হয় যেমন হয় এরকম হবে। তারপর আমরা বাড়াই দেবো, বাড়াই দিলে লিকুইড ফর্মের মতো আসবো, তখন আমরা আবার দিব। এখন মেশিনে উঠাই দিছি, এখন লোয়ারটা গরম হইতেছে, আপারটাও গরম হইতেছে। গরম হলে দুই দিক থেকে এই জায়ের উপরে গরম দিবে, তাই না? গরম হলে কি হবো, ভিতর থেকে দু দিক থেকে ওই এই পিপি দানাটা, এই দানাটা, এই লালন দানা কি করে গলে যাবে, গলে গেলে কি ওর সাথে মিক্সড হয়ে যাবে একবারে। আপনারা এটা তৈরি করে আমি দেখাবো, এই ক্লাস শেষেই এটা খুলে দিব, ঠিক আছে। এটা মনে করেন 50 মিনিটের কাছাকাছি লাগে। এটা 200 টেম্পারেচার উঠবে, সেখানে একটু সময় দিব, আবার নামায় কুলিং করবো। স্যার এটা মেল্টিং পয়েন্ট কি পলিথিনের? এই মেল্টিং 140 থেকে 160 এর কাছাকাছি। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার, এটা এখন দিচ্ছি যে এই দুই দিক থেকে গরম দিবে, গরম লাগে আর কি। আমাদের আমরা 160 ইচ্ছে করে 10-15 মিনিট রাখতে পারি। কেন রাখতে পারি, এর ভিতরে অনেকগুলো ভাবেল থাকে, বাতাস থাকে। গত ক্লাসে এটা দেখাইতেছি, তাড়াতাড়ি করে দিচ্ছি। কত ছিল, বেশি। 300 আমাদের মেশিনটা হলো 300। মেশিনটা একটু সমস্যা, কথা বলতে বলতে খেয়াল হয়ে গেছিলাম, আল্লাহ মাফ করুন। সেটা হচ্ছে আমরা 300 কিলোমিটার লোড দিতে পারি, কিন্তু মেশিনটা যে জায়গা যায়, আমি এনে যদি 30-এর নিচে আসে না, 30 কিলোমিটার নিচে দিতে পারি না। যদি 30 হয়ে যায়, তাহলে এই মেশিন দিলে 30 কিলোমিটার যায়, সে থেমে যাবে, থেমে যাওয়ার কথা। কিন্তু আমার বয়স আর মেশিনের বয়স অনেক কাছাকাছি। এখানে 26-27 বছর থেকে, আমার 28 বছর চাকরি চলছে, এই 28 বছর থেকে মেশিনটা চালাচ্ছি। সব দিক দিয়ে ভালো আছে। মেশিনটা শুধুমাত্র ওই যে সেন্সরের জায়গায় থামবে, সেই সেন্সরটা কাজ করতেছে না। এটা বহু চেষ্টা করছি, তারপরও আনতে পারিনি। করতে গেলে পুরো মেশিন দিয়ে আর একটু ঝামেলা যায়। যাই হোক, এটা যদি আমি ওই টাইমে বন্ধ করে দিতাম, তাহলে এখন ওর ওভারলোড হয়ে গেছে। ওর মানে ও তো দিদিকে ওই পাম্প আছে, পাম্পে চালাচ্ছে, এই লোডটা ওভারক্রস হয়ে গেছে। এই জন্য খুব ব্যাখ্যা খুব চারটা মেশিনটা চালাইতে হয়। এখন যাইতে কমতেছে না, কত কমছে, 275। আচ্ছা, এটা আসতে থাক, এটা এটা আপাতত হোক, এটা হ্যাঁ 160 হোক। এটা এখন চলে আমরা ওই পাশে যাবো। ইথাইল পেট্রোল পারঅক্সাইড, এটা হারানা হিসেবে কাজ করে, এটা রেজিন হিসেবে কাজ করে, এটা নর্মাল রেজিন। এখন স্যার কি এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা অসুবিধা নেই, আছে জি। সেটা কেমিক্যাল স্যার আবার কম্পাউন্ড একটু বলেন। আবার হ্যাঁ, এটা হলো আমরা বাজারে রেজিন বলে পাই, রেজিন বলে, নর্মাল রেজিন। আমি যে দানাদারের কথা বলছি, যে দানাদার বিভিন্ন প্রকার দানাদার আছে, ও আমাদের ওখানে আছে। এটা দানাদারগুলি আমি আজকে প্রায় 10 বছর, 20 বছর, 30 বছর, মানে আমার চাকরি লাইফ থেকে এটা সংরক্ষণ করে আসছি, কোনো প্রকার নষ্ট হয়নি, কাজ করলে করা যাবে নাকি। কিন্তু এইটা আবার থাকে না, এটা এসি রুমে রাখতে হয়। এটা সবগুলি বাইরে থেকে আমাদের আসে, আমাদের দেশে কোনোই হয় না। এটা হলো লিকুইড ফর্ম, এটা আনলে যত তাড়াতাড়ি বিক্রি করে, যত তাড়াতাড়ি ইউজ করা যায়, ওরা স্টোরেজ করে এসি রুমে রাখে যারা বিক্রি করে। আমরা গত সপ্তাহে নিয়েছি, যেহেতু আজকে ক্লাস, গত শনিবারে নিয়ে আসছি, কাজ করি। এখন এই লিকুইড ফর্মে আবার ওই ধরনের কাজই হয়। এটা আবার যেরকম রেজিন বলতেছি, এরকম বিভিন্ন কালারের আছে, রেজিন আছে, ইপক্সি আছে, রেজিন সাদা আছে, লাল আছে, বিভিন্ন কালারের আছে। আমি এটার মধ্যে ওই প্রকারের মধ্যে একটা ব্যবহার করতেছি, বুঝতে পারতেছেন? এটা যে যেগুলি ব্যবহার করি আমরা, ক্যান্টিনে যেগুলি বসে চেয়ার, হাসপাতালে অনেকগুলো সুন্দর মডিফাই চেয়ার, তারপরে পানির ট্যাঙ্কি, গাজি ট্যাঙ্কি,
তারপরে অনেকগুলো ডিউটিন দেখেন না, আলো দেখা যায়, এগুলো সব এগুলো তৈরি করা। মানে দুইটাই বর্তমানে অনেক ব্যবহার করা হচ্ছে। এটা আগে হয়তো বিদেশ হয়েছে, না আস্তে 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 এই আরএফএল কোম্পানি এসে আর নাসিম প্লাস্টিক বাংলাদেশে এসে এখন মোটামুটি একটা প্লাস্টিক জগতে চায়নার থেকে কিছুটা কমছে আর কি। তাহলে চায়নারা প্রথম অবস্থা চায়নারা এগুলি ব্যবহার করাতে সব লোক ইনপুট করতো, এখন আরএফএল হওয়াতে দানাদার দিয়ে আরএফএল কিছু করতেছে। আবার এগুলি আসাতে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম ডিউটিন, গাজি ট্যাঙ্ক, তারপরে হুন্ডার গাড়ি বড়ি, এমনকি বিমানের প্লেটের ভিতরে বিমানেরও টুকটাক জিনিস ব্যবহার করা হচ্ছে, যেগুলি ইম্পর্টেন্ট জিনিস। যত ওজন কমানো যায়, যত লয়টি বেশি হয়, দেখা গেল এক জায়গা ওই অনেক সময় শুনেন না বিমানের ভিতরে কেউ ঢেলে মারছে বা একটা পাখি পড়ছে, দেখা যায় যদি এমএসএফ সিট হয় ওই জায়গাটা বেগে যায়, এটা আবার সহজে বাগে না। এগুলি বাংলে এবং হয়তো বাইরে যাবে কিন্তু বাগে না। যে যেখানে পরিস্থিতি পারে, ওই যে যেমন মনে করে এখন অনেক সময় ওই যে ফ্যানের ভিতরে কিংবা যে আমরা মোটর লাগাইছি, গ্যান্ডিং মোটর দিচ্ছি, গ্যান্ডিং হুইল দিচ্ছি, টেকনিক্যালি আর কি জিনিসগুলি। এই গ্যান্ডিং হুইলের ভিতরে গ্যান্ডিং এর হুইলের যে হোল্ডার আর ওই শ্যাফটের হোল্ডার এক না, তখন কি করছে এই পলিমার কিছু দানা দিয়ে এগুলো কিছু দিয়ে কি করছে ঘুষ হিসেবে ব্যবহার করছে। আগে আমরা বেয়ারিং ব্যবহার করতাম, কিছু দাম আমার জিজ্ঞেস করি না, আগে আমরা বেয়ারিং ব্যবহার করতাম, কিন্তু আমরা বেয়ারিং ব্যবহার করি এগুলো এখন দিয়ে সুন্দর বানায় চালাইতেছে, সুন্দর চলতেছে, আবার আবার কিছুদিন পর খাইতেছে। ফ্যানের ভিতরে যে যা ঘুরতেছে ওখানে বেয়ারিং আছে, পাশে একটা সুন্দর পলিমার দিয়ে বানায় ওরা ছাড়িয়ে দিচ্ছে। স্যার এইটাই রেজিন কিন্তু আলাদা। হ্যাঁ আলাদা, হার্ডওয়্যার একটা রেজিন। এটা হলো হার্ডে না, এটা জমানোর জন্য এটা লাগবে। স্যার এটা তো রেজিন না। স্যার এইটার নামটা জানি কি বললেন? এটা মিথাইল কিটোন পারক্সাইড, মিথাইল ইথাইল, দেখেন মিথাইল ইথাইল কিটোন পারক্সাইড, আমরা এটা পারক্সাইড বা হার্ডে না, হ্যাঁ কিটোন পারক্সাইড। কিটোন পারক। আর নর্মাল রেজিনের অনেক প্রকার আছে, ঠিক আছে? তাহলে আমরা এগুলো বেশিরভাগ আমি টেবিল চেয়ার, অনেক টেবিল চেয়ার, পানির ট্যাঙ্কি আর ডিউটিন আর হাসপাতালে অনেকগুলো টেবিল চেয়ার এক লাইনে বসা দিচ্ছে, যেমন যে চিকচিকে থেকে দেখা যাচ্ছে না, এটা তার সাথে কালারিং মানে কালার দিলে এরকম কালারিং হয়, ওইরকম আমরা একটা বানাই দেখাবো, ঠিক আছে? হ্যাঁ এখন বানাবো। ওই আমার ওই পিছন টেবিলের উপরে যেন ঝুটমেট আছে পিছনে, এখন বানাইটা দেখাবো। গত ক্লাসে বানাইছি, এটা খুলে দেখাবো আমরা আসলে। এটা হলো মাইলট পেপার। আমরা আগে এটার ওজন হলো 12 গ্রাম। ওজন লেন দিচ্ছেন? খালি লেনটা দিচ্ছেন? ওই পাশে স্কেল আছে, একটু নিয়ে দেন। ওজন 12 গ্রাম, থিকনেস ওই 0.9। এখন আমরা যদি পলিমারে যেটা বানাইছি, জানালা মারছি, ওটা আমরা কি দিচ্ছি খোলার জন্য? সিলিকন দিচ্ছি। এখানে তো সিলিকন স্প্রে দিলে ওই কেমিক্যালের সাথে অ্যাড হয়ে সিলিকন স্প্রে থাকবে না, ওর যে আসলে দক্ষতা সেটা হারাই ফেলবে। এটার জন্য আবার এটা মানে এটা মাইলট পেপার, এটা এক ধরনের গ্লাসের পেপার, গ্লাসকে রিফাইন করে বানানো হয়েছে মাইলট পেপার। গ্লাস থেকে তৈরি করা হয়েছে। যে গ্লাস আমরা ব্যবহার করি সেই গ্লাসকে রিফাইন করে বিভিন্নভাবে প্রসেসিং করে এটা বানাইছে। এটা দিলে ছেড়ে আসে, যার জন্য এটা এই লিকুইড ফর্মটা যখন ব্যবহার করবো এইটা মানে মাইলট পেপারটা অবশ্যই লাগবে। সব কোম্পানি এটা ব্যবহার করে, ঠিক আছে? সিলিকনের বদলে সিলিকনের বদলে। দেখেন আমি এখন এটা নিয়ে করবো। এখন আমরা এটা এই জুট ম্যাটটা দিয়ে দিলাম, ওজন নিছেন না সব, এই জুট ম্যাটটা দিয়ে দিলাম। তাহলে আমরা কি করবো, এটা সাধারণত আমরা এই রেজিনটা যে অনুপাতে নিব তার থেকে 4 পয়েন্ট মানে 100% 4%, 100 গ্রাম নিলে 4 গ্রাম নিয়ে আমরা অ্যাড করবো। খুব দ্রুত আমরা কাজটা শেষ করবো। এটা মাপলাম না, যেহেতু আমাদের মাছ পড়াশোনা না, যারা পড়াশোনা দেয় ওরা মাপে। কেন মাপে? যদি বেশি হয় তাড়াতাড়ি জমে যাবে, কম হলে সহজে জমবে না, এই জন্য এটা অনুমাতিক হিসেবে দেয়। আমি একটু অনুমান করে দিব আর কি। এই মাপা এই জানার ঝামেলা করলাম না, এটা আগে থেকেই দিয়েছিলাম। এটাতে অল্প একটু দিলাম। হ্যাঁ স্যার এটা কত ডিগ্রি আবার একটু বলবেন? 104 4%, নতুন অবস্থা 4%। যদি কিছুদিন পার হয়ে যায়, যত দিন পার হয়ে যাবে তত এর ক্যাপাসিটিতে হারিয়ে ফেলবে, এরও ক্যাপাসিটি হারিয়ে ফেলবে। কেন? ওই আমরা তো নর্মাল রাখছি, সবসময় এসি চলে। যারা কিনে নিয়ে আসে, যারা দোকানে ব্যবসা করে, তাদের এসিটা সবসময় চলে।
ওরা গোডাউনের ভিতরে রাখছে, গোডাউনে সবসময় চলে, ওখান থেকে বাইকের কিনে বিক্রি করে। আর যদি গোডাউনে এসি না ব্যবহার করে তাহলে এই জিনিসটা আস্তে 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 কী হয়ে যায়, ব্যবহার যদিও করে ওই জিনিসটা ভালো ফর্ম আসে না, তখন ওগুলি কোয়ালিটি খারাপ হয়ে যায়। এই আমি এটা অনুমত দিয়ে দিলাম। হ্যাঁ, আমি ইচ্ছে করলে মাইপে দিতে পারতাম, বুঝছে, ইচ্ছে করলে মাইপে দেওয়ার সুযোগ ছিল। এই যে আমার কাছে সিরিজ আছে, এই সিরিজে দিতাম, এই সিরিজে মাপতাম আর কি কত গ্রাম, আর মাপলাম না। তাই না? ভিডিও করতেছে, কথাই বলতেছে না। আমরা এখন দিয়ে দিলাম। হ্যাঁ, না ভালো লাগে না আমার কাছে স্মেল। কি তোর কেরোসিনের স্মেল ভালো লাগে না? না সুন্দর না? সুন্দর না। হ্যাঁ? তুই খাই খাই ফেলে এই জন্যই ভালো লাগে। নাহলে কি এমনি ওরা অবশ্য নতুন কোনো খায় না, খিদা থাকে না। রেজিনের যে জুয়েলারিগুলো থাকে ওটার মধ্যে ওগুলো সুন্দর, বাট ওগুলো কয়েকদিন পর তাই তার উপরে নিচে ইয়েতে ছিল না আমাদের 301 যে রেজিন বেশি দিন টিকে না। এটাই তো বললো মেনটেন্যান্সটা। এটা সবচেয়ে ডেঞ্জারাস হলো আগুন লাগলে সমস্যা। অনেক সময় আমরা দেখেন না যে ওই ইসলামবাগ বিভিন্ন জায়গায় বলে না কারখানায় কেমিক্যাল আগুন লাগছে। গোডাউনে আগুন লাগছে। হ্যাঁ, এটি হলো গোডাউন, এটি হলো কারখানার, এটি হলো কারখানারই কেমিক্যাল। এখন আমরা এর উপরে একটা মাইলট পেপার দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এর থেকে বাবেল বের করার জন্য আমরা পেপারটা বের করে দিলাম। ঠিক আছে, প্লাস্টিক দেখেন সেটা আমরা এগুলো দেখলে অনেক আরামদায়ক লাগে। আমাদেরকে একদিনের জন্য ধার দেওয়া যায়। ঠিক আছে, স্যার নিচেও তো ওই মাইলেট পেপার ছিল তাই না? নিচেও দিচ্ছি, উপরেও দিচ্ছি। এটা কতক্ষণ লাগবে? যে দাঁড়ায় জানা জানি তো এখন আমরা উপরে একটা শীট দিয়ে দিই। আসলে ঠিক আছে, আমি একা এই শীটটা এই শীটটা দিতেছি কেন? এই শীটটার উপরে একটা বন্ডিং করার জন্য ছিল। এটা হচ্ছে আমাদের ওজন বেশি। শীটটা দিলাম যাতে সমানভাবে হয় আর কি। ওরা তো ডাই ব্যবহার করে, যারা এটা ব্যবহার করে এটা দাঁড়ায় লাগার অস্তিত্ব থাকবে না। ওরা যারা ব্যবহার করে তারা দায়িত্ব দিক থেকে চাপ দেয়। আমি যেভাবে চাপ দিচ্ছি এরকম চাপ দিয়ে 24 ঘন্টা রেখে দেয়, রেখে দিলে 24 ঘন্টা খুললে যেভাবে ডাইটা দেয় ঠিক সেভাবে সেই চাপটা কি ওয়েট দিয়েই দেয়? আমরা ওয়েট তো মেশিনের চাপ দিয়ে দেয় এবং নাট বলতে টাইট দেয়। স্যার একটা এখানে system আছে। ওরা যখন চেয়ার টেবিল বানায় তখন একটা শেপ লাগে, তাহলে ওরা ওই গাই বা মোড়টা কোথায় দেয় এর মধ্যে? এখন চেয়ার টেবিল যেভাবে শেপ দেয়, যে চেয়ারটা আছে ঠিক ওই চেয়ার, দুইটা চেয়ার ব্যবহার করে। দেখবেন আমরা যেটা চেয়ার, মাঝখানে চাপ দিয়ে এরকম। হ্যাঁ মাঝখানে আমরা যেখানে ক্যান্টিনে দেখবেন যে চেয়ার বানাইছে, চেয়ারের পিছনে দুই পাশে যে নাটগুলো লাগাইছে এই জায়গায় নিচে সুন্দর কি করা আছে, একটা গোবিং করা আছে। ওই চেয়ার দিয়ে ওরা কি করে দুই পাশ থেকে নাট বলতে টাইট দেয়। ওই ঠিক দুইটা চেয়ার ব্যবহার করে তারা। কেন দুইটা চেয়ার করে? একটা চেয়ার মধ্যে আগে ওই এইভাবে যখন আগে তো লিকুইড ছিল তখন তো আর ঘিনাফা করতে পারতাম না, ওরা সাধারণত ঝুট ম্যাট না দিয়ে ওরা গ্লাস ম্যাট দেয়। গ্লাস ম্যাট দেয়, লং লাইটিং বেশি এবং দাম বেশি, ওটা সব শেপ দেয়। এটা দিতে পারে, এটা ওজন কম, লাস্টিং কম। এটা একসময় তো জুট ম্যাটটা নষ্ট হয়ে যাবো, কিন্তু ওটার সাথে গ্লাস নষ্ট হয় না। ওরা ওইভাবে চেয়ারে বসাই দেয়। আর একটা চেয়ারের উপরে বসাই দেয়। চেয়ারের উপরে বসাই দিলে কী হয়, দুইটা চেয়ার একদম উঠা পরে তাহলে ওই জিনিসটা চেয়ারের শেপটা চলে যায়। তখন ওদের নাট বলতে সিস্টেম আছে,
সাইড দিয়ে নাট বলটা সিটটা দিয়ে খুব জোরে টাইট দিয়ে বাচ্চা রেখে দেয়। ওরা 2-3 দিন পরে, অর্থাৎ 24 ঘন্টার সময় দিতে হয়। 2 দিন পরে যখন খুলে তখন এনতে খুলে নিয়ে অবশ্যই একটা চেয়ার এটা এটা সবচেয়ে সবচেয়ে তৈরি হচ্ছে তাহলে এত মাস প্রোডাকশন কেন? হ্যাঁ, মাছ প্রোডাকশন করে একবার 30-40 একবার বানাইতেছে। একটা বানায় যে কাঠের কাজই তাই, আমি নিজে বানাইছি এগুলি। আবার ডিওটিন, 2টা ডিওটিন একসাথে ব্যবহার করে। যে ডিওটিনটা ব্যবহার করে ওই ডিওটিন অনেক মোটা। ডিওটিনের সাথে আমরা সব মিশিয়ে দিচ্ছি, ডিওটিনের সাথে মিশে গেছে। এই মাইলট পেপারটাও ওই ডিওটিনের সাথে বাসে বসে গেছে। উপরে তেল দিয়ে এরকম ভরা দেয়। এটা 3টে ভরা দেয়। 3টা আমি নিজে বানাইছি, আমার হাতে নিজে অনেক বাজার আছে। 3টে ভরা দেয় তারা, বিভিন্ন জায়গা যায় ভরা দিলে ওই টিনের শেপ হয়ে যায়। হয়ে গেলে 2 দিন পরে খুলে বাসে একটা টিন করে আসে। আমি বাড়িতেও বানাইছি, বাড়িতে 2টা টিন দিয়ে বানাই আমার করে দিচ্ছে। কিভাবে বানাইছে? এই যে টিন দিয়ে বানাইছি, ডিওটিন দেখছেন না? যার ডিওটিনের এর আমি ডিওটিন বানাইতাম, ডিওটিনও দিতাম, ডিওটিন দিতে হইতো। এরপরে পরে ক্লাসে ডিওটিন দিব, আর সামনে বছর ডিওটিন দেখাই গ্লাস মেরে দিব দরকার হয়, সেটা কাজে ব্যবহার করা না। আমি কয়েকদিন আগে এটা বানাইছি। আবার যারা বাসা বাড়ি যখন বড় বড় হাইওয়ে বিল্ডিং এ থাকেন, এটা সুবিধা, সবচেয়ে সুবিধা। এটা আস্তে আস্তে হবে। যেমন এই আজিমপুর বড় বড় কোয়ার্টার হয়েছে না, জি স্যার। এদের যে সবার উপরে কিন্তু একটা সিঁড়ির সাথে একটা তো লিফট আছে। একটা সময় আছে তো পাবি কি? একটা তো লিফট আছে, ওইটা চলে যাবো। লিফট আছে সবার উপরে, যে আপনি যে সিঁড়িটা দিচ্ছেন সিঁড়ির উপরে কিন্তু ছোট্ট একটা ডাকনা সহ টিন আছে। ওই টিনটা যদি এই গ্লাস মেরে টিন দেওয়া যায়, উপরে যারও যাইব একটা নিচতলা তো ওই রইতে আইব, আপনার কোনো লাইটের দরকার নেই। এটা বিভিন্ন জায়গায় ব্যবহার হয়, আমি তাই করছি। আমার ঘরে সিলিং দিছি, আবার টিন দিছি উপরে। এই উপরের যে আলোটা সব আলো সিলিং এর উপর হচ্ছে, সিলিং এর সাথে আছে পুরো ঘর আলোকিত হয়ে গেছে। আমার রাত আর দিন সমান ঘরের ভিতরে। অনেক সময় বাচ্চারা হয় কি ঘরটা আলোকিত, ঘুমায় না, হ্যান এরকম হয়। কিন্তু এখন বর্তমানে যদি আপনি বড় বড় হাইওয়ে বিল্ডিং এ থাকেন বা থাকে, তা দেখবেন যে জোড়া হয় ঠিক যদি দিতে পারেন, মানে অনেক সময় কিন্তু এই লাইন থেকে সোজা উপরে পড়ে। আপনার একটা স্পেস আছে, ওই স্পেসটা সোজা আকাশ থেকে সোজা দেখা যাবে। উপরে দাঁড়ালে দেখবেন একটা নিচে কোণ দেখা যায়। ওই জায়গায় যদি টিনটা দিতে পারেন, একটা উপরে যে সূর্যের আলোটা ঠিক নিচে ওই আলোটা আসবে, তার মানে পুরোটাই আপনার আলোকিত হয়ে যাবে। এগুলো ব্যবহার করে, এই জন্য ব্যবহার করে। স্যার এটাতে কতক্ষণ লাগবে? এটা কালকে আসতে হবে, কালকে আসবেন, এরপর আসতে খুলে দেখাম। স্যার ওইটাও এটা এখন দিন আসেন, এদিকে আসেন।